নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনারা অপেক্ষায় থাকেন যে আজকে কি পাবেন। যে অনুষ্ঠানটি আপনাদেরকে ভীষণভাবে উৎসাহের জায়গা তৈরি করে, একটা উদ্দীপনার জায়গা তৈরি করে এবং আগ্রহের জায়গা তৈরি করে, যা আপনাদের বেঁচে থাকার আনন্দটুকু মনে হয় সেইভাবে রসদ জুগিয়ে যায়। সেই অনুষ্ঠান নিয়ে আমাদের পথ চলা তখন ভাগ্য দিশা, যা আপনাদের ভাগ্যের পথ দেখায় এবং পথ প্রদর্শকের মতন যেই মানুষটি আপনাদের সঙ্গে থাকেন এবং দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু মানুষকে সেইভাবেই গাইডলাইন্স দিচ্ছেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স, যা আমাদের জীবনকে একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একেবারে টর্চ লাইটের আলোর মতন, যা শুধু আলোর পথ দেখায় এবং সেই আলোর পথ দিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে, সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যান। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জানেন, সেই বিশেষজ্ঞ, সেই ব্যক্তিত্ব যখন আমাদের সঙ্গে থাকে আমাদের অনেক কিছু জানার অভিপ্রায়গুলো জেগে ওঠে। আজকেও নিশ্চয়ই আমরা সেইভাবেই গুছিয়েছি অনুষ্ঠান এবং আপনাদের কাছে সেইভাবেই পৌঁছে দেব। আমাদের সঙ্গে রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ জগতের অবশ্যই কি বলবো, অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান, জ্যোতিষ জগতের এক এবং অনবদ্য এবং এক এবং অদ্বিতীয় সেই ব্যক্তিত্ব, যার কথা দিয়েই কিন্তু, কথা শুধু বলেন না, কাজ দিয়ে তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। স্বপ্ন দেখান না, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করেন। সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন। আপনারা জানেন, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনারা যেমন অনুষ্ঠানটি দেখছেন এবং সেটা কিন্তু অনলাইনও একটা প্রেডিকশানের জায়গা তিনি তৈরি করে দেন। এটাও একটা বিশাল আমাদের সুযোগ এবং ঘরে বসে যেমন ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি দেখার সুযোগ পান, তেমনই কিন্তু আবার সুযোগ পাচ্ছেন আপনারা অনলাইনে প্রেডিকশান। এবং যদি তিনি মনে করেন যে এই মানুষটির বিচার করার পরে প্রতিকার দরকার, সেই প্রতিকারটুকু তিনি বলে দেন। আর যদি মনে করেন না প্রতিকারের দরকার নেই, সেটাও তিনি জানিয়ে দেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, স্পষ্টবাদী মানুষ, ভীষণ অনেস্ট পার্সন, তাকে আমরা সঙ্গে পাই। এবং টপ সেলিব্রিটি, কি বলবো, জানেন আপনারা, মানে সেলিব্রিটি জগতে বহু মানুষরা আজ কিন্তু তার কথায় এবং তার বিচার এবং তার প্রতিকারের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গেছে। এবং সব লেভেলের মানুষ, একেবারে নিম্ন থেকে উচ্চ এবং বিভিন্ন জগতে, সেলিব্রিটি জগতের মানুষরা তার সান্নিধ্যে রয়েছেন এবং তারা প্রতিষ্ঠিত জায়গায় এবং নিজেদের জীবনটাকে একটা উন্নতির শিখরে নিয়ে গেছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন যখন সেই ব্যক্তিত্ব, তাহলে আমাদের তো অনেক আলোচনা থাকবে। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো। সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। অনুষ্ঠানগুলো দেখছেন, কিন্তু দেখার সাথে সাথে অনেক কিছু জানতে পারেন। শিক্ষামূলক অনুষ্ঠান, জ্যোতিষটাকে আমি শেখাইও, এখানে বসে অনেক কিছু বলেও দিই। পরপর প্রেডিকশান চলছে। 2 তারিখে বলেছিলাম বৃহস্পতি গোচর হওয়ার পর আগস্টের মধ্যে যুদ্ধ কমে যাবে। আমেরিকা ইরান যে যুদ্ধ চলছে সেটা কালকেই দেখা গেল সই হবে 19 তারিখে, এবং আস্তে আস্তে যুদ্ধের পরিমাণ এবং ভয়ঙ্করতা কমে যাবে। সুতরাং এই প্রেডিকশানগুলো মিলতে থাকে আমার। ইলেকশানে আগেও বলেছি কারা আসবে, সরকার গঠন করবে। এখন যুদ্ধের প্রেডিকশানও বলে দিয়েছিলাম। সেই অনুযায়ী আগের অনুষ্ঠানগুলো দেখে নেবেন। পরপর অনুষ্ঠানগুলো দেখলে আপনারা জানতে পারবেন যে আমার প্রেডিকশান কিভাবে কথা বলে এবং প্রত্যেকটা কেন ঘটছে সেইগুলোও কিন্তু বলে দিই। সরকার পরিবর্তনের কারণটাও কেন হয়েছে, নতুন সরকার কেন এসছে, সেটা নিয়েও যেমন আলোচনা করে দিয়েছি, তেমন 2 তারিখের পর বৃহস্পতি যখন থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে তার কারণে কিভাবে মঙ্গল শনি বীজযোগ কেটে যাওয়া এবং বৃহস্পতি গোচরে যখনই কর্কট রাশিতে উচ্চ স্থানে বসে গেছে তখন থেকেই কিন্তু আস্তে আস্তে যুদ্ধের গতিবিধি কমতে শুরু করেছে। আগামী দিন যুদ্ধও যেমন কমবে, আগস্ট মাসের মধ্যে ভারত আর ইউএসএ ডিলও হয়ে যাবে। সুতরাং সাধারণ মানুষদের এই নিয়ে চিন্তা নেই, কারণ তারা শুধু নিজের কি হবে, নিজের শিক্ষা কি হবে,
নিজের বাচ্চার কি হবে, এই নিয়েই তাদের প্রশ্ন থাকে। তাও আমি ওভারঅল সমাজকে নিয়ে অনেক কিছু বলে দিই, কারণ সেগুলোও জানার তাদের দরকার। আজকে আলোচনা কোনো না কোনো বিষয় নিয়ে করব। বৃহস্পতি গোচর যেভাবে পরিবর্তন হয়েছে তার ফলে 12টা রাশির কী হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু যারা সিরিয়াস, যারা লাইফটাকে হেলাফেলা করে বেঁচে আছেন এটা মনে করবেন না, তারা কিন্তু আগে থেকে জ্যোতিষটাকে মেনে সঠিক প্রতিকার, সঠিক গাইডটাকে মানুন। না হলে শুধু জানবো, এখানে শুধু জেনে নিলাম, বিনা পয়সায় ফোন কল পেয়ে যাচ্ছি বলে তারপরে চুপ করে বাড়িতে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। কারণ সঠিক আলোচনা না করে, সঠিক প্রতিকার প্রতিবিধান না করে বাড়িতে বসে থাকলে তার একদিন না একদিন পতন অনিবার্য হতে বাধ্য। তাই যারা বুকিং করছেন অবশ্যই আমার সকাল 9টা থেকে রাত্রির 8টা পর্যন্ত বুকিং চলে। আজকের অনুষ্ঠানের পর বুকিং নেওয়া হবে না, কাল সকাল 9টার থেকে বুকিং হচ্ছে। যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করে, আর আমি দেখেছি যারা শুধু জানবো তারাই এখানে ম্যাক্সিমাম ফোন করে। এই গতিবিধিগুলো জেনে সঠিক প্রতিকার না করলে কোনো লাভ হয় না। ঠিক আছে, কে আছে দেখে নি। আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরবো যে বৃহস্পতি ট্রানজিট করেছে অর্থাৎ 2রা জুন, তার ফলাফলে কি হতে পারে, শুভত্ব অশুভত্ব সবকিছু আমরা আজকে বিশ্লেষণ করবেন দাদা। কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে। বলুন কার বিষয়ে? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দেবস্মিতা নাগ। দেবস্মিতার বলুন জন্ম তারিখ, সময়। 19/4/2010। 19/4/2010। জন্ম সময়টা বলুন, জন্ম সময়। সকাল 10টা 58। সকাল 10টা 58। জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, কি বিষয় জানবেন? মেয়ে অবাধ্যতা, মেয়ে করছে, পড়াশোনা করে না, একদমই বই পেলে না। মিথুন লগ্ন, মিথুন রাশি জানতেন? হ্যাঁ। চন্দ্রকেতু গ্রহণ দোষ, মানসিক ডিপ্রেশন, মেয়ে মায়ের কথা, বাবার কথা, কারো কথাই শুনবে না আগামী দিন। দ্বিতীয় মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, এবং সবচেয়ে বেশি রবি শুক্র দারিদ্র্য যোগ, লেখাপড়া একদম করছে না, অন্যদিকে মন চলে যাবে। তাই হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে তো। তাহলে এগুলো জেনে কি করণীয়? আগামী দিন মেয়েকে ভালো রাখতে গেলে সঠিক গাইড নিয়ে প্রতিকার করতে হবে। আপনি এগুলো জেনেও এতদিন বসে আছেন। 16 বছর বয়স হয়ে গেল, মেয়ের জন্য কোনো রেকটিফিকেশন রেমেডি করেননি? তাহলে কবে করবেন? আর কতদিন দুঃখ পাবেন? ও তো কিছুই করতে চায় না, তাবিজ কবজ কিছুই করতে। আরে তাবিজ কবজের দরকার নেই, গাইড নিতে হবে তো। অনেক কিছু গাইড করা যায়, আপনারা করবেন না সেটা আলাদা ব্যাপার। জানলেন জেনে কোনো লাভ হয় না, কিচ্ছু লাভ হবে না। আইফোন রেখে দেওয়া হবে, আপনিও আপনার মেয়ের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। খুব আগামী দিন নেগেটিভ দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, নিশ্চয়ই গাইডলাইন্স আছে। এবং সেই কনফিডেন্স নিয়ে কিন্তু দাদা বললেন যে এখন তো 16 বছর বয়স, বেশি বয়স না। এই সময়টা থেকেই যদি একটা গাইডলাইন্স নেন, একটা প্রোটেকশন নেন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। তখন আসলে দাদার রাগটা সেখানেই যে আপনারা শুধু জানছেন, জানার পরেও যে সেটা কতটা কার্যকরী করা হয়, এবং জীবনের এই যে মূল্যবান সময়গুলো যখন আমাদের জীবন থেকে বেরিয়ে যায় তখন আমরা পরে কিন্তু সেটা আক্ষেপ করি, আফসোস করি অনেকটা সময় পেরিয়ে গেলে। কিন্তু তার আগে থেকে যদি এই গাইডলাইন্সগুলো নেন, একজন সুদক্ষ এবং পরিপক্ক মানুষের সান্নিধ্য নিয়ে, সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, যা আপনাদের ভাগ্যের পথটাকে সুদৃঢ় করে। কারণ ভাগ্যদিশা কিন্তু সেই অনুষ্ঠান। আর আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং বহু মানুষকে তিনি দেখেছেন এবং একেবারে নানান সমস্যা নিয়ে তার কাছে এসেছেন, কিন্তু সেই সমস্যার সমাধান পেয়ে তারা আজ কিন্তু বড় বড় জায়গায় পৌঁছে গেছেন, প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গেছেন। তাই এই ছোটবেলার কাজগুলো যদি আপনারা করে থাকেন কম বয়সে, তাহলে কিন্তু বড় বয়সে সেই আক্ষেপটা করতে হয় না। অবশ্যই জলপাইগুড়ি থেকে প্রচুর লোক অনলাইনে দেখান, সিরিয়াস হতে হবে, সিরিয়াস হতে হবে, না হলে মেয়ে আরো দিন দিন খারাপ পজিশনে চলে যাবে, চোখের জল ফেলতে হবে। দেখে নিন কে আছে। আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে?
নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? অনুষ্কাকে আমার প্রণাম। বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি ম্যাম। কার বিষয়ে? আমার ব্যাপারে জানতাম। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। রিটার্ন চ্যাটার্জি, আর জন্ম তারিখ হচ্ছে 8/2/1989। 8/9 8/2 8/2/1989। 89, তাই তো? হ্যাঁ ম্যাম। 89। টাইমিংটা বলুন, জন্ম সময়। 3:59 AM। 3:59 AM, ভোর 3:59। 3:59 AM, তাই তো? ওটা বুধবার হচ্ছে, বুধবার ভোরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কি জানবেন, কি বিষয়? আমার ব্যাপারে যদি একটু স্যার বলতো আমি একটু উপকৃত হতাম। কি বিষয় এক্সাক্ট তো বলতে হবে, কোন বিষয়? অনেক আমাদের জীবনের তো নানান বিয়ের ব্যাপারে যদি বিবাহের একটুখানি স্যার কিছু বিবাহের। বলতেন। আচ্ছা আচ্ছা। ধনু লগ্ন জানতে? ধনু লগ্ন, হ্যাঁ স্যার। ধনু লগ্ন, মেষ, কুম্ভ রাশি। ধনু তোমার 7.5 চলছে, চন্দ্ররাহু গৌণ-দোষ, লগ্নে শনি আছে, সব কাজে বাধা। এইটা খুব নেগেটিভ। চন্দ্ররাহু গৌণ-দোষ থাকলে কিন্তু মানসিক ডিপ্রেশন থাকে, তুমি মোটেও ভালো নেই। কি ঠিক বলছি? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো কিছুই তো পরিবর্তন করনি। রবি শুক্র দারিদ্র যোগ, অনেক কিছু নেগেটিভিটি আছে। এগুলো না করলে বিয়ে কেন, অনেক কিছুই নেগেটিভ আছে। কেরিয়ারও হতে ডিস্টার্ব হবে, মানসিক ডিস্টার্ব থাকবে। বিবাহিত জীবন লগ্নে শনি থাকলে তাদের মোটেও ভালো হয় না। জটুক বিচার করতে হবে এবং টোটাল প্রতিকার প্রতিবিধান করেই বিয়ে করতে হবে, না হলে সেই বিয়ের পরিণতি ভালো হবে না। ঠিক আছে? স্যার আমার এই 7.5টা কতদিন পর্যন্ত চলবে স্যার? 7.5 থেকেও বড় কথা, এগুলো ডেভেলপমেন্টে অসুবিধা। লগ্নেই তো শনি আছে, 2.5 বছর 7.5 চলবে, কিন্তু লগ্নে শনি, রবি শুক্র দারিদ্র যোগ, এগুলো কিন্তু থাকবে। কেরিয়ার গঠন হবে না, মানসিক ডিস্টার্ব বাড়তে থাকবে। এগুলো সিরিয়াস প্রতিকার করো, না হলে আগামী দিন তোমার নানা রকমভাবে ডিস্টার্ব হবে। আমি সিরিয়াস লোক পাচ্ছি না, এটা দুঃখের বিষয়। এখানে ফোনে যারা করছে না, তারা ম্যাক্সিমাম কোনো প্রতিকার করে না, কোনো কিছু রেকটিফিকেশন করার ইচ্ছে নেই, শুধু জানবো, চুপ করে বাড়িতে বসে থাকবো, এতে কিচ্ছু লাভ হয় না। আর যারা হুড়ুর করে প্রতিদিন 15টা 20টা করে বুকিং করছে, তারা কিন্তু বুকিং করে যাচ্ছে। আর যারা এখানে ফোন করছে, আমি দেখছি না কোনো রকম তাদের মধ্যে পজিটিভনেস হয়ে নেই, কোনো রকম তাদের ইচ্ছে নেই আগামী দিন কিভাবে চলবে। একজন ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে থাকি, জীবনে গাইড নিই বা তার কথা মতন চলি, কি কি প্রতিকার কথা করতে হবে সেটাকে শুনি। নিজেদের কপালটা নিজেরাই খারাপ দিকে নিয়ে যাচ্ছেন। এত জন্মচক নেগেটিভিটি, আপনারা বুঝতে পারছেন? প্রত্যেক মুহূর্ত আমি গাইড করে দিচ্ছি। যাই হোক, আপনাদের নিজস্ব ব্যাপার। যারা শুধু জানছেন আমি বলে দিই, প্রত্যেক লাইভ অনুষ্ঠানে বলে দিই, শুনে চুপ করে বসে থাকুন, দেখবেন আরও গতিবিধি নেগেটিভ দিকেই চলে যাবে। আর যারা সত্যিকারের লাইফে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে নিয়ে চলতে চায়, তারা বুকিং করছে। দিনের পর দিন এইরকম হয়ে যাচ্ছে। টিভি প্রোগ্রামগুলোতে আমি 2010 সাল থেকে নানান বড় বড় চ্যানেলে বসছি, কিন্তু কোথাও দেখছি না যে যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করে যাচ্ছে। যারা জানছে তাদের বুকিংয়ের ব্যাপারটা খুব দায়িত্ব নিয়ে বলছি, তারা সিরিয়াস না। এই সিরিয়াস হতে হবে। আপনার জীবন কতটা দুঃখের আছে আপনি জানেন, জেনে আমার মুখ থেকে শুনে কী লাভ হবে? আমি তো সেই কথাগুলোই বলবো। তার থেকে একজন ভালো অ্যাস্ট্রোলজার ধরে তার গাইড নিয়ে জীবনটাকে কি করে সুন্দর করে বাঁচা যায় সেই পরিকল্পনা করতে হবে। জীবনটাকে একটা আদর্শময়, এখন প্রচণ্ড কম্পিটিশনের যুগ, প্রচুর মানুষের আর্থিক অবস্থা খারাপ, প্রচুর মানুষের ডিভোর্স হচ্ছে, প্রত্যেক দিন ডিভোর্স সমস্যা আমরা জর্জরিত। প্রত্যেক মানুষের রিলেশন ভাঙতে বসেছে, ছেলে মেয়েরা লেখাপড়া করছে না, নেশায় যুক্ত হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা। সুতরাং এত কিছু ঘটছে সমাজে। যারা সিরিয়াস তারা যদি গাইড না নেয়, তারা যদি নিজের জীবনটাকে সংযত না করে, তারা যদি বড় অ্যাস্ট্রোলজারের সান্নিধ্য না পায়, তাহলে আগামী দিন, এবং সান্নিধ্য পেলেই হবে না,
তার কথা মতন গাইড মতন চলতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোনো যায়, না হলে জীবনে প্রচুর সমস্যা আসবে। আমি প্রত্যেকটা আলোচনা করে দিই, ইলেকশন রেজাল্ট নিয়ে বলেছি, বৃহস্পতি দ্বিতীয় স্থানে গিয়ে বলে দিচ্ছি। যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ স্থানে বৃহস্পতি আসতে চলেছে। এটা খুব আগামী দিনে ভালো অর্থনৈতিক দিক দিয়ে আসতে চলেছে, কিন্তু মেষ রাশির 7.5 চলছে, এটা মাথায় রাখতে হবে। 7.5 মানে কিন্তু সাংঘাতিক। মেষ রাশির নানানভাবে তাকে অর্থনৈতিক সমস্যা যদি থাকে, তার মানে জানতে হবে বৃহস্পতি নেগেটিভ আছে। আর বৃহস্পতি যদি পজিটিভ থাকে, তাহলে তার রাজ্যকারক গ্রহ বৃহস্পতি কর্কট রাশিতে গিয়ে বসছে। তাই কিন্তু তাদের আগামী দিন প্রচণ্ড ডেভেলপমেন্ট আসতে চলেছে। আর যাদের মেষ রাশি বৃহস্পতি নেগেটিভ হয়ে রয়েছে, তারা কিন্তু আগামী দিন ভুগতে হবে। সমস্যাটাকে নিয়ে বসে থাকলে হবে না, তাকে সমাধান করতে হবে। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চরম সাকসেস, কারণ 3 নম্বর স্থান বৃহস্পতি বসে আছে। নবম দৃষ্টি কাকে দিচ্ছে? শনির ওপর। বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং বৃষ রাশির লোকেরা যা করবে সেই ডেভেলপমেন্ট কিন্তু চরম উন্নতি হবে। 1 বছর তাদের কিন্তু খেটে রোজগার করে নিতে হবে, মানে নানানভাবে কিন্তু সাফল্য, বিয়ে থা সব করে নিতে হবে। কেন? এরপরে কিন্তু 7.5 আসবে, তখন কিন্তু 7.5 নেগেটিভিটি কাটিয়ে লাইফে কিন্তু এগোতে হবে, না হলে সমাধান থেকে বেরোতে পারবেন না। যাই হোক, তুমি একটু অ্যাড্রেসগুলো বলে দাও। আমরা অবশ্যই এ বিষয়ে জানবো, তার কারণ বন্ধুরা অনেক কিছুই আপনারা এই ব্যাপারে শুনছেন এবং ভালো লাগছে। তার কারণ শুধু শুনলেই হবে না, সেটাকে কিভাবে কার্যকরী করতে হবে। তখন জীবনটা আপনার, সেই জীবনটাকে কিভাবে আপনি ভালো রাখবেন, যতক্ষণই আপনি বেঁচে থাকবেন জীবনের একটু ভালোভাবে বেঁচে থাকা, এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়াটাকে কিভাবে পূরণ করা যায়, এবং সেই মানুষটি যখন আপনাদের সঙ্গে থাকেন, তার কারণ এই যে গাইডলাইন্সগুলো এবং কিভাবে জীবনপথটা আপনার খুব সুন্দর হবে, খুব স্মুথলি হবে, সেটাই কিন্তু তিনি বলে দিতে পারেন। এবং সেইভাবেই সেই স্মুথনেস নিয়েই কিন্তু জীবনে যদি আপনারা চলতে পারেন, ভালোভাবে চলতে পারেন, বাধাবিঘ্ন অতিক্রম করে, তাহলে মনে হয় জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়াই যায় এবং সুন্দরভাবে কাটানোই যায়। আর সেইভাবেই তিনি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন, একেবারে আন্তরিকভাবে বন্ধুর মতন। আপনারা ফোন করছেন ঠিকই, কিন্তু খুব সিরিয়াস পার্সনরা ফোন করুন, যারা জীবনকে সিরিয়াসভাবে নেন। লাইফটা তো ভীষণ ছেলেখেলা ব্যাপার নয়, লাইফটা যাতে ভালোভাবে আমাদের কাটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। আর সেই চাওয়া পাওয়াটাকে পূরণ করার জন্য আমাদের এই অনুষ্ঠান ভাগ্যদিশা। এবং আপনারা জানেন, জ্যোতিষ জগতের এই বিখ্যাত মানুষটি যখন আপনাদের সঙ্গে থাকেন, প্রত্যেক দিন আপনাদের সেইভাবে কিন্তু অ্যাডভাইসগুলো দেন। আপনাদের হয়তো ভালো অনেক সময় লাগে না, তার কারণ আপনাদের জন্য ভালো রাখার জন্যই তিনি এই উপদেশগুলো দেন, অ্যাডভাইসগুলো দিচ্ছেন। এবং মানুষ কিন্তু যারা নিচ্ছেন তারা ভালো আছেন, এটাই বলার বিষয়। ভীষণ উপকার পান তারা, উপকার পেয়ে যে যা প্রতিষ্ঠিত জায়গায় একেবারে একটা সুন্দর পজিশনে রয়েছেন। আমি বলে দিচ্ছি যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, এবং অনলাইনে প্রেডিকশানও আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন টিভির পর্দায় অনুষ্ঠানটি দেখছেন, গ্লোব টিভির পর্দায়, তেমনই কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশান করতে পারছেন। এবং সেই প্রেডিকশান বিচার কিন্তু অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, মানে বিচার করে আপনাদের সেই বিষয়ে আপনাদের নিশ্চয়ই বলে দিচ্ছেন। এবং বলার পরে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু আপনার যে একটা সার্ভিসিং আছে, সেই সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে আপনার নিজের কাছে পৌঁছে যাবে। এই ব্যাপারগুলো রয়েছে। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে না, সেটাও উনি কিন্তু বলে দেন। তাই জন্য আপনাদের বারবার করে বলা, অনুষ্ঠানটি যেমন আপনারা দেখছেন, প্রেডিকশানও পেয়ে যাচ্ছেন। আমি টাইমিংগুলো বলে দিচ্ছি। গ্লোব টিভির পর্দায় আপনারা কখন অনুষ্ঠানটি দেখছেন, দুপুর 2টোর সময় যেমন বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা শুক্রবারে রাত্রি 9টায় লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, এবং সোমবারেও কিন্তু লাইভ অনুষ্ঠান থাকে আমাদের। আপনাদের সাথে আমরা কমিউনিকেট করি, এবং আপনাদের সঙ্গে সরাসরি কিন্তু দাদা কথা বলছেন সোমবারে। তাহলে সোম, শুক্র, বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন। বুকিং নাম্বার বলে দিচ্ছি, টিপি স্ক্রিনে 2টি নাম্বার রয়েছে, 9477027853। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা লিখতে পারেন জন্ম তারিখ সময় দিয়ে, এবং তিনি রেসপন্স করবেন। একটা পেয়েবেল তো থাকেই, আপনারা জানেন সেটা। এবং আরেকটি নাম্বার 7980575536। এই 2টি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আজকে
আজকে কিন্তু নেওয়া হচ্ছে না বুকিং, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। আপনারা সেইভাবে বুকিং শুরু করেন, বুকিং অন রয়েছে আগামীকাল সকাল 9টার পর থেকে। আর যেটার অফলাইনের চেম্বার সেটা বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন, আর এছাড়া অনলাইন বুকিং তো চলছে, বুকিং করুন আপনারা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমার নাম সোহাগ নাইয়া। সুবোধ নায় বলছি, কোথা থেকে বলছেন? কোথা থেকে? সোনারপুর। আচ্ছা, সোনারপুর। বলুন, আপনার বিষয় জানবেন তো? নিজের বিষয়ে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার তারিখ হচ্ছে 15/8/2001। 15/8/2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। সময় সকাল 6:15। 6:15। জন্মস্থান কোথায়? সোনারপুরে। সোনারপুর। আছে, কি জানবেন, কি বিষয়ে? আমি আমার ক্যারিয়ার জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, শুনুন। সিংহ লগ্ন, মিথুন রাশি, জানতেন? জানা নেই। কি বলবো, কেরিয়ার তো হচ্ছেই না কিছু সেভাবে, তাই তো? না, কিছু হবেও না। মঙ্গল শনি বীজযোগ, চন্দ্র রাহু, বৃহস্পতি রাহু, শুক্র রাহু সব এক ঘরে বসে আছে। প্রচণ্ড মানসিক ডিপ্রেশন, কেরিয়ারে উন্নতি নেই, দিন দিন পতনের দিকে চলে যাচ্ছেন, তাই তো? এইগুলো কাটাবেনও না, কিছু করতেও হবে না, আপনার কেরিয়ার কিন্তু হবেও না। দিন দিন বাজে জায়গায়। এই জন্মছক প্রতিকার করেও লাভ হবে না, কারণ এই জন্মছক অনেক কম বয়স থেকে সঠিক গাইড নেওয়া উচিত ছিল। কারণ 7টা গ্রহ শনিযুক্ত এবং রাহুযুক্ত। আপনার 27 বছর বয়স, দিন দিন আরও বেশি নেগেটিভিটির মধ্যে পড়ে যাবেন। 10-12 বছর বয়স থেকে এই প্রতিকার করলে আজকে এই খারাপ দিন আসতো না। সুতরাং আপনাদের এই সমস্যা হচ্ছে টাইম থাকতে করেন না। এর পরবর্তীকালে আপনার প্রতিকার করে আপনাকে ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া প্রচুর সমস্যার ব্যাপার। সুতরাং এইখানে প্রতিকার কাজ করবে না। এটা 10 থেকে 20 বছর বয়সের মধ্যে করা উচিত ছিল। সুতরাং আপনি অন্তত আমার কাছে আসবেন না, অন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন। কিন্তু এইটাই মানুষের ভুল, সময় থাকতে না কাজ করলে তাদের পতন অনিবার্য। আমি বলি, এখানে ফোন করছেন ঠিক আছে, কিন্তু আগে সিরিয়াস হন। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে, যার অভিজ্ঞতা আছে, যার কথা ভালো লাগে, যার প্রেডিকশন খুব ভালো, তাকে দেখান, দেখে সঠিক গাইড নিন, তবেই সাকসেস আসবে। একদম। কে আছে? আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি একটু। কোথা থেকে ফোন করছেন? হাওড়া আন্দোলন থেকে ফোন করছি। বলুন বলুন বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন ছেলের। হ্যাঁ, ছেলের জন্ম তারিখ হচ্ছে 21/9/97, সকাল 9:11, রবিবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি জানবেন ছেলের বিষয়ে? এই চাকরি বিষয়ে জানতে চাইছি, পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না। বিষয় রাশি তুলা লগ্ন। আচ্ছা আচ্ছা। বৃষ রাশি, তুলা লগ্ন। লগ্নে, রাশি তুলা লগ্ন। লগ্নের দ্বিতীয় মঙ্গল। মঙ্গল দোষ কাটিয়েছেন? মাঙ্গলিক দোষ? না। ছেলেদের মাঙ্গলিক থাকলে চাকরি বাকরি পেতে অসুবিধা হয়। বুধ রাহু যুক্ত নাশ যোগ সৃষ্টি করলো। যেই জায়গাটা একাদশ স্থান সাফল্য দেয়, সেই জায়গাটা যত চেষ্টাই করবে না কেন, কিছুতেই ডেভেলপমেন্ট আসতে চাইছে না, তাই হচ্ছে তো। সুতরাং দাদা, এগুলো ঠিক না করলে আগামী দিন চাকরি বাকরি প্রচণ্ড খারাপ অবস্থা। এমনিতেই চাকরি পেতে অসুবিধা আছে, তার উপর বুধ রাহু নাশ যোগ রয়েছে। সুতরাং ডেভেলপমেন্ট না আসার সম্ভাবনাই বেশি। যদি এগুলো পরিবর্তন করেন, কাটান, এখনো টাইম আছে, না হলে কিন্তু সমস্যা আরও বেশি জর্জরিত হয়ে যাবে। আর কি করতে হবে? কি করতে হবে? ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, সে বলে দেবে। যাকে আপনার পছন্দ, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, যদি আপনার কাছে আমি তাহলে সেইটা তখন বলা হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? দাদা যখন বলছেন, এটার নিশ্চয়ই একটা প্রতিকার, এখন থেকে সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখান, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। আর ও যদি কাউকে ভালোবাসে, ও কি কাউকে ভালোবাসে? না না, লগ্নে সূক্ষ্ম আছে, একটু ওয়াচ করবেন। লগ্নে সূক্ষ্ম থাকলে তারা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে,
বুঝতে পারছেন? আচ্ছা। এই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়। এটা বাবা তো, আপনি বাবা তো, হ্যাঁ আমি বাবা বলছি। আপনাকে বাবা হিসেবে গাইড করে দিলাম। লগ্নে শুক্র থাকলে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে, সেটাও খারাপ পজিশনে যায়। সেটা যেন চাকরি করছে, কন্ট্রাকচুয়াল চাকরি করছে। কন্ট্রাকচুয়ালি করবে, সেভাবে উন্নতি হবে না দাদা। এই জন্মছকগুলো আগে থেকে আসা উচিত ছিল। এখন তার 30 বছর বয়স হয়ে গেছে, কেন যে আপনারা ফেলে রাখেন? 28 এখন। তাহলে এইগুলো কি কি করেছেন? জন্মচক তো বলবান হয়ে যায়, যত বয়স বাড়ে নেগেটিভিটিটা বাড়তে থাকে। আচ্ছা। আপনি সিরিয়াস ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, আপনি তার কথা মতন চলুন। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। দেখুন টিভি স্ক্রিনে 2টি নাম্বার রয়েছে, বুকিং নাম্বার। এক্ষুনি লিখুন, আগামীকাল সকাল 9টার পরে বুকিং করে আপনি চলে আসুন, ঠিক আছে? যদি মনে করেন যে না ছেলের ভালো করবেন, বাবা হয়ে এই কার্যটি করুন। তার কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, অলরেডি 29 বছর বয়স হয়ে গেছে। এই যে বাকি সময়টা যাতে ও ভালো থাকে, এটাই তো আমাদের কেরিয়ারের আসল, যে চাকরিটা যাতে খুব ভালো হয় এবং তার সাথে বৈবাহিক জীবনটাও তো অ্যাটাচ। আমাদের চাকরির পর একটা বৈবাহিক জীবন চলে আসে, এটা সবারই একটা সামাজিক বন্ধন, কিন্তু সেই জায়গাটাও ওর ড্যামেজ রয়েছে, সেটাও কিন্তু রেকটিফাই করতে হবে। এই ব্যাপারগুলো খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। এটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে, এবং অনলাইনেও প্রেডিকশান রয়েছে, আপনারা অনলাইনে প্রেডিকশান করুন। অনেকটা সময় দিয়ে তিনি আপনাদের সঙ্গে থাকবেন এবং বলে দেবেন যে কি প্রতিকার নিতে হবে, কি করতে হবে, সব কিছু ডিটেলসে তিনি জানিয়ে দেবেন। এখানে কোনো হতাশার ব্যাপার নেই, কোনো আক্ষেপের ব্যাপার নেই। উনি সেই ব্যাপারগুলো সব কিছু আপনাদের সঙ্গে করে দেবেন। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আরেকবার আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি। 9477027853 একটি নাম্বার। হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে জানাতে পারেন, নিশ্চয়ই তিনি রেসপন্স করবেন। একটা পেয়েবল থাকে, আপনারা জানেন সেটা। এবং আরেকটি নাম্বার 797980575536। আর অফলাইনে যেটা, কোথায় কোথায় চেম্বার রয়েছে, কালীঘাট, শ্যামবাজার, ডানলপে। আর অনলাইনে কিন্তু বুকিং চলছে, বুকিং আপনারা করতে থাকুন। আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে, এটা কিন্তু আপনাদের বারবার করে বলে দেওয়া। হ্যাঁ দাদা, আমরা মিথুন রাশির কিন্তু ভালো সময় আসছে, কারণ মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি যাচ্ছে। যাদের মিথুন রাশির বৃহস্পতি খুব স্ট্রং আছে, বিশেষ করে শনি, কেরিয়ারে অভূতপূর্ব উন্নতি আসবে। এবং দ্বিতীয় স্থানকে আমাদের পয়সা কড়ির স্থান বলে, সেই পয়সা কড়ির জায়গা থেকে মিথুন রাশির কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু পয়সা কড়ির জায়গায় বৃহস্পতি বসে গেল। আগামী 1 বছর যে কাজ করবেন, যদি তার দশা ভালো থাকে, সময় ভালো থাকে, অভূতপূর্ব রেজাল্ট, এত ভালো রেজাল্ট হবে যে ভাবা যায় না। মিথুন রাশির ক্ষেত্রে স্ট্রংলি আমি বলে দিলাম, যাদের মিথুন রাশি তারা চেষ্টা করুন, যা হোক করে নয় ভালোভাবে কেরিয়ারে উন্নতি হবে। বিদেশ যাত্রা থেকে বিদেশে পড়াশোনা, বিবাহিত জীবন সব কিছু শুরু করতে পারেন এই 1 বছরের মধ্যে। দ্বিতীয় বলবো কর্কট রাশি, কর্কট লগ্ন, অভূতপূর্ব উন্নতি। কারণ কর্কট রাশি ভাগ্যস্থানে নবমে শনি বসে আছে, সেই গুরু সৌরী যোগ। এবং কর্কট লগ্নের লোকেরা খুব সিরিয়াস হয়, আমি দেখেছি। এবং যে কাজ করে তারা খুব সিরিয়াসলি, বিশেষ করে চাকরি জগতে তারা খুব সিরিয়াসলি কাজ করে, পড়াশোনাও সিরিয়াস করে। কর্কট রাশির লোকেরা কিন্তু মানসিকভাবে খুব ভালো মানুষ হয়। কর্কট রাশির মানবিকতা অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এই কর্কট রাশিতেই বৃহস্পতি বসে আছে, চরম উন্নতি। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, কর্কট রাশি কর্কট লগ্নের লোকেদের সাকসেস কেউ আটকাতে পারবে না। সুতরাং এই বৃহস্পতির যে উচ্চস্থ জায়গা, কর্কট রাশির ঘর, সেই উচ্চস্থ জায়গার ফলে অনেক রাশির কিন্তু ভালো হবে। বৃহস্পতি নিচস্থ হয় মকর রাশিতে, কর্কট রাশিতে উচ্চস্থ। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটুখানি অসুবিধা আছে। সিংহ রাশির ধাইয়া চলছে, এটা মাথায় রাখতে হবে। কেন অসুবিধা আছে বুঝিয়ে দিলাম। তাই জন্য সিংহ রাশির প্রোটেকশন নেওয়া খুব দরকার। সিংহ রাশির লোকেরা ভাবে যে আমরা সিংহ, অনেক ক্ষেত্রে দেখেছি তারা নিজেকে খুব রাজা মনে করে, যেহেতু সিংহর মতন তাদের ব্যাপার থাকে। কিন্তু গোহর ফেরে কিন্তু অনেক ক্ষেত্রেই ডিস্টার্ব আসে। তাই সিংহ রাশির দাইয়াটা কাটাবেন। যাদের দাইয়া কাটানো আছে, যাদের শনি বলবান আছে, বৃহস্পতি ভালো আছে, তাদের উন্নতি হবে। নাহলে দ্বাদশে বৃহস্পতি কিন্তু ডিস্টার্ব করবে। এবং
যেহেতু ধাইয়া চলছে নানান রকম প্রবলেম দেবে, তাই সিংহ রাশি আগামী দিন একটু গাইড নিয়ে চলার চেষ্টা করবেন। ফোন কল আসছে, প্রচুর ফোন কল আসছে, কিন্তু আমি চাই সিরিয়াস যারা সাকসেস পেতে চান তারা কিন্তু বুকিং করুন। ফোনে জানলাম, আমি দেখেছি এত বছর টিভি যারা ফোনে জানে তাদের থেকে বেশি বুকিং হয়, আর যারা জানে তারা কিন্তু কম বুকিং করে। এই জিনিসটা কেন হচ্ছে? তারা কি সিরিয়াস নয়? কিন্তু আমি দেখেছি তাদের নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। আমি বলবো সিরিয়াস ব্যক্তিরা তারা কিন্তু বুকিংয়ে নিজের কেরিয়ারটাকে ঠিক করার চেষ্টা করে। তাই সিরিয়াসলি বুকিং করুন। আপনারা নিজেরাই জানেন যে আমার ভাগ্য খারাপ চলছে কি ভালো চলছে, তার জন্য আমার থেকে জেনে কি হবে? সঠিক গাইড নিয়ে প্রতিকার করাটা বরঞ্চ আমার থেকে দরকার। যাই হোক, কে আছে দেখি। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে? টালিগঞ্জ থেকে বলছি, আমার ভাইয়ের ব্যাপারে। ভাইয়ের বলুন, আপনার ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, নাম জন্মস্থান। হচ্ছে ওর তিলক মৈত্র। ওর জন্ম তারিখ হচ্ছে 3/7/1974। 74। হ্যাঁ, সময়? 74, হ্যাঁ। সময়টা বলুন, জন্ম সময়। সময়টা হচ্ছে এই রাত্রি 10:30 নাগাদ। রাত্রি 10:30। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি জানবেন ভাইয়ের বিষয়ে? আমার শারীরিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। আচ্ছা। কুম্ভ লগ্ন জানতেন? হ্যাঁ, কি রাশি? কুম্ভ লগ্ন ধনু রাশি জানতেন? না, আমি জানতাম না। লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান শুক্রকেতু, মোটেও শারীরিক অবস্থা ভালো না, তাই তো? হ্যাঁ, রবি শনি বীজ যোগ, অর্থনৈতিক উন্নতি হবে কি করে? রবি আর শনি বীজ যোগ রয়েছে, এটা কাটিয়েছেন? না কাটাইনি কিছু। জীবনে কোনোদিন কাটাবেনও না, দেখবেন আরো ভালো আপনার ভাইয়ের উন্নতি হবে। কোনোদিন কিচ্ছু হবে না। 72 সালে জন্ম, আপনি 74 সালে জন্ম, এখনো কাটাননি। কি পরিণতি হয়েছে জন্ম ছকটা! বিশেষ করে আমার কাছে তো আসবেনই না, আর কাটানোর দরকারও নেই। খুব বাজে অবস্থা। এইভাবে ফোনে শুধু জেনে আপনার কোনো ডেভেলপমেন্ট হবে বলুন? জন্মচকের না স্ট্রেংথ আছে, শরীর ভেঙে যাচ্ছে, কর্মর জায়গাটা খারাপ, আর কতদিন এভাবে সহ্য করে থাকবেন? কিছু বলার নেই। আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান, তাই কাটাননি, তাই শুধু জিজ্ঞেস করে বাড়িতে চুপ করে বসে আছেন। কিছু বলবো না, আপনারা নিজেরাই বিবেচনা করুন কিভাবে জন্মচকের নেগেটিভিটিগুলো পজিশন করে আছে। ভাবা যায় 74 সালে জন্ম, সে এখনো গাইড জানে না, গাইডেন্স নিয়ে প্রতিকার করেনি। আর শয়ে শয়ে লোক আমাদের বুকিং করে তারা ছোট বয়স থেকে প্রতিকার প্রতিবিধান করছে। খুব চিন্তার বিষয়। আপনারা এইরকম জন্মচক নিয়ে বয়সকালে আসবেন না। সময় থাকতে যারা প্রতিকার করেননি তাদের রেমেডি দিয়ে কোনো লাভ হয় না। সিরিয়াস ব্যক্তিরাই আসবেন। দেখে নিন কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, কেউ আছেন সঙ্গে, কোনো বন্ধু? কেউ নেই। যাই হোক, আমি আপনি খুব কথা স্পষ্ট বলতে হবে। কথা বলি, আমার কথা খুব স্পষ্ট, কারণ আমি মানুষকে চিনে গেছি। যারা সিরিয়াস তারা কিন্তু ছোট বয়স থেকে, বা যারা যখন কষ্টের দিন আসছে তখন থেকে বুকিং করে সঠিক গাইড নিয়ে রেমেডি নেয়। আর যারা সিরিয়াস না তারা এই জানবো, জেনে বসে থাকবো। কি জেনে বসে থাকবেন? যে আপনি কত দুঃখে আছে আমি সেটা মুখ দিয়ে বলি আর আপনি চুপ করে বসে থাকবেন? খুব দুঃখের বিষয়। এভাবে লাইফটাকে শেষ করে দিচ্ছেন। আপনি মোটেও ভাইকে ভালোবাসেন না, ভাইও অ্যাস্ট্রোলজিকে পছন্দ করে না বলেই আসেননি। সঠিক গাইড নিতে হবে। প্রচুর কঠিন জীবন, সংঘর্ষ ছাড়া আর এই জীবনে কোনো, মানে আমরাও
ডেলি 4টে 4:30 উঠে জপ করি, ভগবানের নাম নিই। কারণ আমাদেরও নানা রকম বিপদ আসতে পারে, আমরা নানা রকম নিজের জন্যও যজ্ঞ করে যাচ্ছি, নিজের জন্যও নানা রকম প্রতিকার নিচ্ছি। নিজে 4টে থেকে 4:30 5টার মধ্যে উঠে চান করে প্রতিনিয়ত 1 লক্ষ জপ করি, তাতে লোকের ভালো করার চেষ্টা করি, আর নিজেও যাতে কোনো বিপদ আপদ না হয়, নিজের জন্মছকটাকেও ঠিক করার চেষ্টা করি। আমার জন্মছকেও কাল সর্পযোগ আছে, আমাকেও সেইটা কাটাতে হয়েছে, তারপরে আমি এত সাকসেস পেয়েছি। আমাকেও নানা রকম যজ্ঞ করতে হয় প্রতি 3 মাস 4 মাস অন্তর, না হলে লাইফ সিরিয়াস আসবে না। যেভাবেই থাকেন না কেন, সঠিক টাইমে যদি প্রতিকার না করা হয়, তাকে দুর্ভাগ্য মেনে নিতেই হবে তার জীবনে। খুব কঠিন লাইফ। আমাকে টিভিতে প্রায় 17-18 বছর ধরে দেখছেন, 2010 সাল থেকে 16 বছর টিভিতে অনুষ্ঠান করছি, এবং কম করে 50 থেকে 60 হাজার লোককে দেখেছি এই 15-16 বছরে। তাদের মধ্যে বেশিরভাগ লোকই যোগাযোগ রাখছে এবং গাইড নিয়ে চলছে, না হলে জীবনে অত সহজ না। আমি অবাক হয়ে যাই, আপনারা কেরিয়ার করতে চান, লাইফে শান্তি চান, না শুধু জানবেন বলে ফোন করে চুপ করে গালে হাত দিয়ে। আর যারা 9টার পরে ফোন, কালকে সকাল পরে যারা বুকিং করবে, তারা কিন্তু 2টো নম্বর লিখে নিয়েছে, দিদি যে নম্বরগুলো বলছে বা টিভি স্ক্রিনে যাচ্ছে, তারা হোয়াটসঅ্যাপ করবে, না হলে আমাকে ফোনে বুকিং করবে। কারণ তারা সিরিয়াস, হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, সেখানে বুকিং করে তারা ডেট চাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, এবং প্রত্যেক মুহূর্তে আধ ঘন্টা ধরে অনলাইন করছি। ভিজিট তো দিতেই হবে, কারণ এইটা আমার পেশা, এইটাই অবলম্বন করে আমি এগোচ্ছি। এবং তারপরেই গাইড মেনে চললে তবেই তো জীবনে সাকসেস এবং জীবনে এগোনো যাবে। বাড়ির বাস্তুটাকেও তার সাথে ঠিক করতে হবে, অত সহজ না। যাই হোক, আবার বলে দাও। একদম সত্যি তাই। আসলে দাদা ভীষণ স্পষ্টবাদী মানুষ। এখন তিনি প্রচুর মানুষকে এরভাবে দেখেছেন যে একেবারে তারা দেয়ালে পিঠ থেকে গেছে, নানান জায়গায় ঘুরে ঘুরে প্রতারিত হয়েছেন, মানে জীবনে কি করবেন দিশেহারা হয়ে গেছেন। সেই সব মানুষজনেরা এসে তার কাছে কিন্তু একটা স্বস্তির জায়গা পেয়েছেন। কি বলবো, মানে এইগুলো তো ছোটোখাটো আপনাদের অনেকগুলো এরকম এক্সাম্পল কিন্তু তুলে ধরছেন, এবং মানুষ এসে একটা উপকারের জায়গা যখন পান, তখনই তার মধ্যে মনে হয় একটা আত্মতুষ্টি সন্তুষ্টির জায়গা তৈরি হয়, যেটা সত্যি তখন বেঁচে থাকার আনন্দটুকু মনে হয় তার মধ্যে তৈরি হয়। আসলে সবই গ্রহ করে এগুলো। তা এই যে অনেক সময় গ্রহের ফেরে আমরা কিন্তু জীবনে অনেক ভুল করে ফেলি। এই যে ফোনগুলো আপনারা করছেন ঠিকই, কিন্তু হয়তো আপনাদের গ্রহ এই সময় মনে হয় সায় দিচ্ছে না বলেই মনে হয় সঠিক মানুষের কাছে আপনাদের যাওয়ার সেই জায়গাটা তৈরি হচ্ছে না। কিন্তু যখন তৈরি হবে দেখবেন তখন সময় লাগবে না, বলার সঙ্গে সঙ্গে দাদা যেগুলো বলে দিচ্ছেন যে এই সমস্যা আপনার জীবনে তৈরি হয়ে আছে বা হচ্ছে, তৎক্ষণাতে কিন্তু আপনি বুকিং নাম্বারগুলো লিখে ফেলবেন, এবং লিখে আপনি আপনার সেই সঠিক জায়গায় পৌঁছে যাবেন। এবং সেই মানুষরা আসুন। আমি বারবার করে একটা কথাই বলবো যে সমস্যা থাকবেই দাদা বলেন, কিন্তু সমাধানের পথও রয়েছে। তাই সমাধানের পথটা কিন্তু আমাদের খুব কঠিন একটা পিরিয়ড থেকে সহজ পথে যেতে হয়। তাই কঠিন জায়গা থেকে কিভাবে আমরা পেরিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাবো, তাহলে একজন সঠিক মানুষের হাত ধরতেই হবে। সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে থাকেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। আপনারা জানেন টপ লেভেলের মানুষদের তিনি কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দিয়েছেন। প্রথমে তো কেউ টপ থাকে না, তাকে আস্তে আস্তে টপ করাতে হয়, তারপরে তো একটা জায়গায় সে পৌঁছে যায়। তার নিম্ন থেকে উচ্চ বিভিন্ন স্তরের মানুষরা এসে আজ তারা কিন্তু তাদের জায়গাটাকে তৈরি করে নিয়েছেন একটা প্রতিষ্ঠিত জায়গায়। তাহলে আর দেরি করবে না, চটপট আপনারা ফোন করুন, বুকিং করুন, চলে আসুন। এটাই বারবার বলবো। বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9477027853 একটি নাম্বার, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা জন্ম তারিখ সময় দিয়ে জানুন, রেসপন্স করবেন নিশ্চয়ই।
আর সেটা একটা পেয়েবল, আপনারা জানেন সেটা। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা আসতে পাচ্ছেন চেম্বারে। এবং অফলাইন অনলাইন দুটোই খোলা রয়েছে, আপনারা যোগাযোগ করুন। এবং অফলাইনে যে চেম্বারগুলো সেটা কালীঘাট, শ্যামবাজার, ডানলপ। আর অনলাইন বুকিং চলছে আগামীকাল, আজকে নেওয়া হচ্ছে না বুকিং, আগামীকাল থেকে আমরা বুকিং নিচ্ছি। সকাল 9টার পর থেকে আপনারা বুকিং করতে থাকুন, নিশ্চয়ই ভালো হবে, এইটুকু বলতে পারি। সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়ে আপনারা আসুন, নিশ্চয়ই ভালো হবে। 100% সেই চ্যালেঞ্জিং অনুষ্ঠান আপনাদের কাছে 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বুকিং নেওয়া হয় চলছে। সারা ভারতবর্ষ থেকে অনলাইনে বুকিং চলছে। আপনারা আমার অনুষ্ঠান দেখছেন। এবং আর একটা সুখবর, আপনাদের আশীর্বাদে আমার ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি এখানে প্লে বটমটা নিয়ে আসবো, এটা আমেরিকা থেকে আসছে। এবং এত লোকের ভালোবাসা, 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া তো মুখের ব্যাপার না, মানুষ ভালোবেসেছে বলেই এত লোক আমাকে ফলো করে। অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, এইটা ইউটিউবে সার্চ করে নেবেন, সেখানে নানা রকম পরামর্শ দেখতে পারবেন এবং সেটা পারলে সাবস্ক্রাইবার করে নেবেন। যারা ভালোবাসে তারা তো আমাকে সাবস্ক্রাইবারে আছেই, কিন্তু সিরিয়াস হতে হবে। আমি মানুষকে নিয়ে খুব চিন্তিত। এখানে যারা ফোন করে তারা 2টো নম্বর যাচ্ছে, যারা সিরিয়াস তারা হোয়াটসঅ্যাপ করুন সকাল 9টার পরে বা বুকিং করুন, না হলে কোনো লাভ হবে না। 74-এ জন্ম, আজকে তার বয়স 50-এর ওপর, প্রায় 52-53 বছর, এখনও সে প্রতিকার রেমেডি নেয়নি। তার আর ভালো দিন আসবে কি করে? শারীরিক সমস্যা দিন দিন বাড়বে। 55-60 বছর বয়সে তার আরও বেশি আর্থিক প্রবলেম আসবে। সুতরাং সময় থাকতে কাজ করতে হয়। আমি যদি গিয়ে এখন বলি 5-এ ভর্তি হব, তাহলে আমায় ভর্তি নিশ্চয়ই নেবে না। সুতরাং টাইমটা তো চলে যাচ্ছে, কেন আমি সিরিয়াস হব না? আমি পরিষ্কার কথা বলি, মানুষ আগামী দিন আরও কঠিন দিন আসছে। যদি মানুষ ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে না চলে, তার গতিবিধি খুব খারাপ হবে। বিশেষ করে ডিভোর্স কেস, প্রত্যেক দিন চেম্বার বা অনলাইনে দেখছি 15-16 জন দেখলে তার মধ্যে 8টা-10টা ডিভোর্স কেস আসছে। বনি মনে হচ্ছে। আর ডিভোর্স কেসগুলো এমন না, তারা বিয়ের আগে কোনো জটুক বিচার করে না, বিয়ের আগে কোনো প্রতিকার প্রতিবিধান করে না। তারপরে যখন চোখের জল ফেলে, তারপরে যখন ডিভোর্সের দিকে এগোয়, তখন তারা প্রতিকারের জন্য দৌড়ায়। এই করে কোনো লাভ হয়? যাই হোক, আজকে অনুষ্ঠান শেষের মুখে যারা সিরিয়াস তারা বুকিং করুন, এইটাই আমার বলার কথা। একদম। আর ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন অনলাইনে আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং প্রেডিকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর কোন সময় গ্লোব টিভি পর্দায় আপনারা দেখছেন অনুষ্ঠানটি দুপুর 2টোর সময়, বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু শুক্রবার লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি 9টা থেকে, আপনারা জানেন। এবং সোমবারও কিন্তু 9টার সময় আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। সোম, শুক্র, বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন। এবং বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষে যে কোনো কোণ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু অনুষ্ঠানটি দেখছেন। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। একদম আমাদের সময় শেষ। আর চেম্বার কালীঘাট, শ্যামবাজার, ডানলপ। আর অনলাইনে বুকিং চলছে আগামীকাল সকাল 9টার পর থেকে আপনারা বুকিং করতে থাকুন। আজ এই পর্যন্ত। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা রাখবো। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ